দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি এই শীতের রাতে আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য, ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, সুন্নি মুসলমানদের দোয়া নেওয়ার জন্য, আশিক রসুলদের দোয়া নেওয়ার জন্য, মুমিনদের দোয়া নেওয়ার জন্য। আমি কোনো মুনাফিকের দোয়া চাই নাই, চাইব না, কোনোদিন চাওয়ার আশাও করি না। কারণ মুনাফিকের ব্যাপারে কোরআনে যা আসছে বড় কঠিন কথা আসছে। কাফেররা মুনাফিক থেকে ভালো। কাফেররা, কথা বলেন, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। কাফেররা মুনাফিক থেকে অনেক ভালো। যদিও কাফেরও জাহান্নামী, মুনাফিকও জাহান্নামী, কিন্তু মুনাফিকরা থাকবে, আল্লাহর কোরআন বলছে, আমি না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে নিচে। নিচটা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে বসে আছেন, হঠাৎ করে কঠিন একটা আওয়াজ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবীরা উত্তর দিলেন, আমরা জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় আল্লাহও জানেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন, কিন্তু মোল্লায় কয় আল্লাহ জানে, রাসূল জানে না। অথচ মোল্লা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, মোল্লায় কোনোদিন বলতে পারবে না। আর আল্লাহ বলতেছেন কোরআনে, সাহাবীরা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেটার প্রমাণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। সোজা কথা না কিন্তু, সোজা কথা না কিন্তু। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলতেছেন এরা একা সন্তুষ্ট না, আমি একা সন্তুষ্ট, এরাও আমার প্রতি সন্তুষ্ট। ওই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদেরকে বললেন, তোমরা হাবিবের হাত মোবারকে হাত দাও নাই তো, শুধু এটা পক্ষান্তরে আমি আল্লাহর হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের কথা কইলেন আল্লাহ। ওই আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। হাবিব, আপনার সাহাবী মুমিনদেরকে জানিয়ে দেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। এই সন্তুষ্ট যে যাদের প্রতি আল্লাহ, তারা প্রত্যেকেই জান্নাতি। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসহাবি কান্নজুম। আল্লাহ বললেন সন্তুষ্ট, সন্তুষ্ট, সন্তুষ্ট অনেকগুলা জায়গায় কোরআনে। সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। হাই হাই রে, আল্লাহ সন্তুষ্ট। যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নেয়, এই আল্লাহ কয় আমি রসুলের সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমার মা প্রধানমন্ত্রী, আমি ওনার দেশের ছেলে। উনি যদি বলে যে নগরকান্দির আব্দুল করিমে রিক্সা চালায়, আমি এর প্রতি খুশি। আমার মনে হয় আব্দুল করিমে একটা দৌড় দিয়া নবাবপুর যাইব, ওই দৌড় দিয়ে এরপরে দৌড় থামবো না, এক দৌড় দিয়া মাদায় যাবো গা, মাদায় থেকে আবার নবাবপুর মানুষকে রিক্সার ড্রাইভার হয় দিয়ে রিক্সা না চালায় দৌড়ায় কা, ওর প্রতি প্রধানমন্ত্রী খুশি। কথা কয় না, দেখছ? আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলের সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান, মানুষের কথার কাজের বড় মিল অবমিল। আলেমের অভাব নাই বর্তমানে। আমরা যখন ছোট ছিলাম, 50 বছর আগে জন্মগ্রহণ করেছিলাম, এক গ্রামে একজন আলেম পাওয়ার কষ্ট ছিল, কিন্তু দোয়া করলে কাম হয়েছে। এটা আমার মনে আছে আর কি, আমার মনে থাকার কথা বলতেছি। 50 বছর আগে এত ডাক্তার ছিল না, এত কবিরা ছিল, তবে ডাক্তার ছিল না। মসজিদের আলেম মাত্র 3 পাস, ক্লাস 2 পাস, দাখিল পাস করে নাই, কোন রকম 3 পর্যন্ত পড়া।
কোনো রকম কোরআন শরীফ পড়া পুরাপুরি সহিও না। মাদ্রাসা যাওয়ার পরে বুঝছি যে আমার আলিফ বা তাসার হুজুর পুরা কোরআন সহি নেই, আমার স্পষ্ট মনে আছে। মাদ্রাসা যাওয়ার পরে হাফেজ সাহেব হুজুরের কাছে পুরা সহি শিখছি। পরে জানলাম যে আলিফ বা তাসা যখন যার কাছে পড়ছি হুজুরের পড়া পুরা সহি না। কিন্তু জ্বর আসলে মায় বলছে বাবা গ্যালাস নিয়ে যাও। বলছি কি জন্য? মা কয় হুজুরের কাছে যাও। হুজুর কিন্তু 8 পাসও করে নাই, হুজুর 5 পাস করে নাই, কোরআন শরীফ পুরাপুরি সহি না। এরপরেও মায় কয় বাবা পাতলা পায়খানা হয়েছে, তোমার গ্রামের ডাক্তারে কাছে নেওয়ার পূর্বে আগে হুজুরের পানি পড়া খাও। হুজুর কিন্তু টাইটেল পাস করে নাই, হুজুর দাওরা পাস করে নাই, হুজুর স্কুলে মেট্রিক পাস করে নাই, মাদ্রাসায় দাখিল পাস করে নাই, কোরআন শরীফও ভালো করে সহি না। অথচ হুজুরে যখন ফু দিয়া দিছে আল্লাহর মেহেরবানি কাজ হইয়া গেছে। এটা আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ, আমার বয়সের যারা সবারই মনে থাকার কথা। আমাদের জামানে এত ডাক্তার ছিল না, এত হুজুরও ছিল না। এখন যদি আমি কেউ বলে নগরকান্দি থেকে নবপুর যাবো 2 কিলো বা 1.5 কিলো, আমার মনে হয় মোটামুটি 10, 15, 20, 30 জনের লোকে দেওয়া হয়ে যাবো, সবগুলা হুজুর। কথা কয় না? আমিও হুজুর। 20 জনের লোকে দেওয়া হইলে আমি একজন, 21 জন। কথা কয় না? এখন আমরা 121 জন হুজুরে ফু দিলেও কামায় না। কথা কন না? কারণ কি? কারণ হলো আগের আলেমগুলা লেখাপড়া কম ছিল, কিন্তু তাদের ঈমান আর আমলে কোনো গন্ডগোল ছিল না। এখন হইলো আলেম অনেক, কিন্তু ঈমানে পুরাপুরি গন্ডগোল। যদিও সব না, অনেক আলেমের ঈমানে গন্ডগোল। ঈমান কারে কয় এটা মনে হয় অনেকে বোঝেও না। ঈমান কারে কয় কোরআন থেকেই শুনে নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 26 পারায়, আরে এটা আর এক কথা মনে হইছে, সুমা দিলাম কোরআনে। কোরআনের সুমায় ভাই জানলা, আমি আবার গালিগালাজ পছন্দ করি না, ভাই বলে কথা বলি। কোরআনে চুমা দিলে ভাইজানেরা বেদাত কয় না। হাদিসে বুখারীতে চুমা দিলে ভাইজানরা বেদাত কয় না। ছোট্ট বাবুর গালে চুমা দিলে ভাইজানরা বেদাত কয় না। মসজিদে চুমা দিলে ভাইজানরা বেদাত কয় না। ও বাবা, ভাগ্নির গালে চুমা দিলে ভাইজানরা বেদাত কয় না। সব চুমায় ওকে, কিন্তু হাবিব সাল্লাল্লাহু নাম মোবারকে চুমা দিলেই ভাইজানরা বেদাতের ফতুয়া দেয়। দুঃখ বলবো কই, কষ্ট রাখবো কই, কোরআনে চুমা দিলাম একটু আগে আমি, কোরআনে কিন্তু চুমা পায় নাই, চুমাটা পাইছে কোরআনের কাবারে। কথা কয় না? আরো পরে, কত পরে কোরআন? 1টা 2টা, যে কয় পাতার পরে কোরআন? 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, 6 পাতা, এরপরে 7 পাতা, 7.5 পাতার পরে কোরআন। হুজুরের তো বেদাতের ফতোয়াটারও দেওয়া উচিত ছিল। বেড়া কোরআনে সুমা দিস কই, কোরআনের কাবারে সুমা পাইছে। এই জন্য সুমা তো দিলি কোরআনে, সুমা কোরআনে পাইল না। কিন্তু ভাইজানরা বুঝে না, কোরআনে সুমা দিলে, কোরআনে সুমা দিলে সুমাটা নবীজিকে দেওয়া হয়। জোরে কাল মারহাবা। আল্লাহু আকবার। এইটা কেন? এইটা কেন? এইটা কেন? কোরআনে সুমা কোরআনে সুমা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দেওয়া হয়।
সেইটার প্রমাণ আমি কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারার 19 পৃষ্ঠায় সূরাতুল বাকারায় আয়াত নাম্বারটাও বলে দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারার 19 পৃষ্ঠায় সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, রব্বানা, মানে ইব্রাহিম বাবার দোয়া। ইব্রাহিম বাবার দোয়াটা আবার কেমন দোয়া? কাবা শরীফ বানায়া যারা রাজমিস্ত্রির কাজ করেন, নিয়তরা যদি সহি হয় বড় ভাগ্যবান হয়ে যাবেন কিয়ামতে। যারা রাজুগালি কাজ করেন, নিয়তরা যদি সহি হয় কিয়ামতে ভাগ্যবান হয়ে যাবেন। বলবেন হুজুর কেমনে গো, কেমনে? কাবা শরীফের রাজমিস্ত্রির কাজ করছে বাবা ইব্রাহিম খলিল, আর রাজুগালি কাজ করছে বাবা ইসমাইল জাবিহুল্লাহ। যদি রাজমিস্ত্রি বাবার এই চিন্তাটা করে যে আমি টাকা তো পামই, কিন্তু উদ্দেশ্য টাকা না, টাকা তো এমনি বিকালবেলা 600 হোক আর 550 হোক 500 হোক আসবে। কিন্তু রাজমিস্ত্রি বাবারা যদি এই চিন্তাটা করে যে আমি ইব্রাহিম বাবার সুন্নতরা পালন করতেছি, আর যারা বালু আর সিমেন্ট মিলায়া আগায়দা করে যুগালি কয়, ইট আগায়দা করে যুগালি কয়, যুগালিয়ালারা যদি চিন্তা করে যে কাবা শরীফের যুগালি দিস ইসমাইল জাবিহুল্লাহ, আমি ইসমাইল জাবিহুল্লাহর এই সুন্নতরা পালন করতেছি, তাইলে তিরমিজি শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে সম্পর্ক রাখবে, ইবাদতের দিক দিয়া হোক, ফালতুমার দিক দিয়া হোক, যে মহব্বতের দিক দিয়া হোক, তার সাথে তার ভাষণ নসর হবে। তাই ইব্রাহিম বাবা রাজমিস্ত্রির কাজ করছে কাবার কাজ, ইসমাইল জাবিহুল্লাহ রাজজুগালির কাজ করছে কাবা শরীফের কাজ। হায় হায়, ওই কাজের সাথে যারা মিলায় যে আমি নিয়ত করলাম ইব্রাহিম বাবার সুন্নত, ইসমাইল বাবার সুন্নত পালন করতেছি, ইসমাইল আর ইব্রাহিম বাবা যেই জান্নাতে থাকবে, এই রাজমিস্ত্রি আর রাজজুগালি ওই জান্নাতে থাকবে, শুধু নিয়তরা যদি ওইটা করে। খুশি নি কথা ভাই? খুশি না? ওই ইব্রাহিম বাবা, মানে কোরআনে সুমা দিলে ভাঙ্গে না দিলে বেজাল করবে, বেজালিয়া মানুষ এগুলা। কথা কন না? কি মানুষ? বেজালিয়া মানুষ। আব্বাজান কাবা শরীফ বানাইছে, কাবা শরীফ লিফট যে আবিষ্কার হয়েছে, এটা কিন্তু কাবা শরীফের নির্মাণের কথা চিন্তা করে লিফট আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। যে ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের মধ্যে দাঁড়াইছে, ওই পাথরটা এখনো কাবার চত্বরে আছে। যেই পাথরের দাঁড়ায়, পাথরটার নিয়ম ছিল, আমাদের দেশের মিস্ত্রিরা তো বাঁশ দিয়া মই বানায়, মই বানায়া এরপরে সুন্দর কইরা কি বলে উপরে ইয়া দিয়া এরপরে প্লাস্টার ইটমিট লাগায়। কারণ ইব্রাহিম বাবারে কইছে কাবা বানাও, যখন মানুষের উপর দিয়ে গেছে, কারণ আল্লাহ রে কয় ইব্রাহিম বাবা, আল্লাহ এখন কি করতাম, কারণ এখন তো আমার উপরে গেছে গা, আমার আল্লাহ খায় লিফট পাঠাইতেছি, এটা তুমি কেন টেনশন করো না, তুমি তোমার পোলারে মাল বানাইতে, আর তুমি রেডি হও, কুনি দিয়া তুমি খালি মালগুলা লাগাইবা। সুবহানাল্লাহ। কুনি বোঝেননি? কুনি ওই যে যেটা দিয়া এই কুনি দিয়া বাড়ি দেয়, আসলে তো এটা 3 কোনাই তো, ঠিক কি না? এই জন্য কুনি কয় বাজান। আরে এই কুনির কথা কয়ে তো আর এক কুনির কথা মনে হয়েছে, আপনাকে ধৈর্য হলে কম ইনশাল্লাহ। এটা কোন কুনি? ইব্রাহিম হারুন, বাদশাহ হারুন আর রশিদের ছেলে, 16 বছরের বাচ্চাটা, এই ওয়াজটা করছি আমি গত 2-3 বছর আগে। এই হারুন রশিদের ছেলে 16 বছরের বাচ্চা কম্বল পইরা রাজদরবারে গেছে। কি পইরা? কম্বল, গোটা ছিঁড়া কম্বল, ভালো কম্বল না। তাই মন্ত্রীরা ফাঁসাফাঁসি করতেছে, বাদশার ছেলে কত বড় নামি দামি বাদশা, ছেলেটা এই কম্বল, ছিঁড়া কম্বলটা পইরা আসা কি ঠিক হইল? তা বাদশাহ হারুন রশিদ মন্ত্রী মিনিস্টারদের ফাঁসাফাঁসি বুঝছে, বুঝাকে আব্বা তুই তো আমার ছেলে বাবা, তুই এইভাবে রাজদরবারে ঢুকাটা, এটা আমার ইজ্জতের হানি হয় বাবা, এইভাবে ঢুকবি না। ছেলেটার মনে খুব কষ্ট আসছে। কষ্ট আসার পরে ছেলেটা বলল, বাবা আমি কম্বল পরছি দেখা দোষ হইল, তা ঠিক আছে। রাজদরবার থেকে মেন গেটের দিকে তাকায় দেখে একটা গাছের মধ্যে একটা পাখি বসা। তাই 16 বছরের যুবকটাকে, আমার বাপে তো আমারে চিনে নেই, আমি তো আমার বাপের চিনি। তাই পাখি পাখি
আমি হারুনুর রশিদের ছেলে তোমাকে ডাকতেছি, তুমি আসো আমার হাতের মধ্যে এসে বসে যাও। বয়স কত বাচ্চাটা? 16 বছর বয়স। কিতাবে আসছে এই কথা বলতে দেরি, পাখিটা এসে তার হাতের মধ্যে বসতে দেরি নেই। এখন বাদশাহ হারুনুর রশিদের ছেলে মা জুবায়দার পেট মোবারকে যে বাচ্চা হয়েছিল, যেই মা জুবায়দা যখন আরাফাতে মিনায় মুজদালিফা পানির ব্যবস্থা ছিল না, হাজির সাহেবরা খুব কষ্ট করে নিজেরা টয়লেট বানাইত। আমার পীর মুর্শিদ অলিতলার খলিফা যে আমার পীর মুর্শিদ, তিনি বলেছেন আমরা নিজেরা টয়লেট বানাইছি, নিজেরা পানির ব্যবস্থা করছি, এরপরে আমাদের বাথরুম ব্যবহার করতে হয়েছে। এখন তো কত সুন্দর ব্যবস্থা আরাফাতে মিনা মুজদালিফায়। তো যাই হোক, মা জুবায়দা তিনি বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, সেই লোহিত সাগর জেদ্দার থেকে একটা নহর বানায়া আরাফাতের ময়দান পর্যন্ত পৌঁছাইছে। এই নহরটার নাম হলো নহরে জুবায়দা। তো যাই হোক, ওনার সন্তান বলল, পাখি তুমি একটু আমার হাতের মধ্যে এসে বসে যাও। পাখিটা এসে এই হারুন আলাইহিস সালাম বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির ছেলের হাতের মধ্যে বসে আবার চলে যাও। চলে যাওয়ার পরে বলল, বাবা আমি চলে যাচ্ছি, আমি কম্বল গায়ে দেওয়া, ছিঁড়া কম্বল গায়ে দেওয়া যদি বাদশার ইজ্জত না থাকে, তা আমি বাদশার ইজ্জত নষ্ট করতে চাই না। আমি এই কোরআন শরীফ আপনার রাজদরবারের এই কোরআন শরীফটা নিয়ে যাই, আর এই আংটিটাও আপনার দেওয়া, এটা আমি নিয়ে যাই, কারণ এটার মধ্যে কিছু স্বর্ণ আছে বাবা, এটা আমি নিয়ে যাই এই জন্য যদি আমি মারা যাই, আমি এখন বের হয়ে যাব রাজদরবার থেকে, আমি যদি মারা যাই আমার এই আংটি বিক্রি করে কাফনের কাপড় কিনে আমাকে জানাজা পড়ে কবরস্থ করবে, আর বেঁচে থাকলে তো থাকলাম। বিদায় নিয়ে বাদশা মনে করছে এটা মস্কারি করতেছে, বাচ্চা কিন্তু ঠিকই বের হয়ে গেল। বসরানগরে যায় রাস্তার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে, মানুষ তারে চিনে না, বলতেছে তুমি কে? আমি একজন রাজমিস্ত্রি, আমি ভালো কাজ জানি, অথচ বাদশাহ হারুনুর রশিদের ছেলে, আমি ভালো কাজ জানি। তো কাজ জানো তো? আমার একটু এক আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম। উনি বলল আমার একটু কাজ করে দিতে পারবে? হ্যাঁ পারবো। তো কাজ করলো, যে কি দিতে হবে? ভাই 1 টাকা 6 পয়সা, 1 টাকা 6 পয়সা আমাকে প্রতিদিন মজুরি দিবেন, টাইম মতো আমি যাব। শর্ত হলো আজান দিলে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে, আর আমি কাজ কম করলেও টাকা এইটাই দিতে হবে, বেশি করলেও টাকা এইটাই দিতে হবে, আমারে এখানে ডিস্টার্ব করা যাবে না। তো আল্লাহর ওলি কয় এর নামাজি মিস্ত্রি তো খুব কম, আজান দেয় ঠিকই, হারা গোসল করতে জায়গা নামাজ টামাজ পড়ে খাইয়া দেয়, আবার কাজ ধরে। তো এই পাগলায় যেহেতু কইতাছে আমি কাজে যাইতে পারি, বেতন 1 টাকা 6 পয়সা, আর কাম বেশি করলো বেশি দিতে পারবেন না, টাকা কম করলো আর আমার যা কাম করাইতে পারতেন না, আল্লাহর ওলি কয় তার তোরে দিয়ে কাম করম। কাজ করলো, সে একা সব বিকালবেলা বিনিময় দিতে যায়, দেখতেছেন এই বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির ছেলে 16 বছরের বাচ্চাটা একাই, যুগালিও নাই, একা প্রায় 10 থেকে 12 জনের কাজ করছে। এখন 1 টাকা 6 পয়সা দিছে, 1 টাকা 6 পয়সা উনি একটু বেশি দিতে চাইল, না আমার সাথে তো কথা ছিল আমি কাজ বেশি করলেও টাকা বেশি দেওয়া যাবে না, আমি এটার বেশি নিতে পারবো না। তাই যাইয়া 1 টাকা দান করে 6 পয়সা দিয়া 1 সপ্তাহ খানা কিনে তিনি চলে গেলেন জঙ্গলে আবার আবাদতের জন্য। আবাদত করে 1 সপ্তাহ পর আসছে, কাজ কিন্তু শেষ হয়েছিল না, কাজ শেষ না করে জঙ্গলে চলে গেল। এখন অলি আল্লাহ আবার খুঁজতেছে, আরে পায় না। আবার 1 সপ্তাহ পরে যখন টাকা শেষ হয়ে গেল, তখন আবার রাস্তার কিনারে এসে কোরআন তেলাওয়াত করে, বাবা কাজ তো শেষ হয় নাই, তুমি আমার কাজটা শেষ করো, বিনিময় ওই 1 টাকা 6 পয়সাই দিবেন, কাজ বেশি করলো বেশি দিতে পারবেন না, টাকা কম করলো আমি আর কাম করে দিতে পারতাম না, টাকা ওইটাই। তাই এইবার উনি চিন্তা করছে যে একটা লোকে হয়তো 1 জন বা 2 জনের কাজ করতে পারে, বেশি 10-12 জনের কাজ করা সম্ভব না। আজকে আল্লাহর উনি মনে মনে চিন্তা করেছে যে আজকে আমি খেয়াল করব, আজকে আমি নজর দিব, এই বাচ্চাটা একা কেমনে 10-12 জনের কাজ করে। একা তো 10-12 জনের কাজ করা যায় না, কিন্তু বাচ্চাটা কেমনে একটা 10-12 জনের কাজ করে, আজকে আমি দেখব। এই দেখার চিন্তা করে কাজে লাগায়া ইট সিমেন্ট বালু দিয়া
আল্লাহর ওলি ঘরের দরজার ফাঁকা দিয়া তাকিয়ে রয়েছে। দেখি বাচ্চাটা কেমনি এত মানুষের কাজ একা করে। আল্লাহকে রসুলকে এতই রাজি করেছেন, বাচ্চাটা এতই সন্তুষ্ট করেছেন, বাচ্চাটা কুনি দিয়া সিমেন্ট আর বালু মিলানো যেই মাল, ওই মালটা জিনিসটা আস্তরটা তিনি ইটের উপর লাগায়, আর বাম হাত দিয়া ইট ধরবেন, ইট বুঝাইয়া দিচ্ছে গো আল্লাহর ওলি আমরা তো এমন ওয়াদাবদ্ধ আপনাদের সাথে, কারণ আপনাদের ব্যাপারে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বলেছেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم عن ملوك الجنة এ মুআয ইবনে জাবাল, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে? আলা উখবিরুকুম, এই খবর কি শুনতে চাও? সোজা কথা না কেন যে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানো? কথার কথা। সৌদি আরবের বাদশার নাম জানো? মিশরের প্রেসিডেন্টের নাম জানো? আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম, একটা খবর শুনাইতে চাই। কয় কি গো নবী? কয় আমুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা কারা হবে শুনবানি। মুআয ইবনে জাবাল কয় কুলতু বালা, হ্যাঁ জান্নাতের বাদশাদের নাম জানতে চাই। আপনারা শুনতে চাননি? তাহলে যাইয়েন না। আমি এই গ্রামে আর কখনো আসি নাই, তাই না? নবাব কি জানি, নবাবপুর না না নবাবগঞ্জ, নবাবপুর আইসি, ফতেপুর আছে একটা নবাবপুরের কাছে, এইটাও আইসি, আর চাইলে কোন জায়গায় জানি আইসি, হ্যাঁ আর চাইলে আইসি। জান্নাতের প্রেসিডেন্ট এটা হওয়াটা খুব সহজ, মারহাবা পান। এটার জন্য টাইটেল পাস করা লাগে না, দাওরা পাসও করা লাগে না, মাস্টার্স পাস করা লাগে না। আল্লাহর ওলির সহবতে যেতে হয়। আর আল্লাহর ওলির সহবতে কেন যাবেন সেটা আবার মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক ছিলেন, উনি প্রতিষ্ঠাতা সম্পাদক মাসিক মদিনার। উনি সৌদি আরবের হারামাইন শরীফাইনের টাকা, হারামাইন শরীফাইন মানে মক্কা এবং মদিনা। বুঝলাম না আমাদের দেশের এই হুজুরগো কি ওই লোকে জানে। দেখেন এই কি তাফসিরটার মধ্যে লেখা হারামাইন শরীফাইন, মক্কা শরীফের প্রেসিডেন্টরা বাদশারা মদিনারে বাদ দিতে চায় না, আর আমাদের দেশের হুজুররা কয় মক্কা গেলি চলবো গো। নাউজুবিল্লাহ জোরে কয়। কিন্তু মদিনা যাইতে কি লাগে গো জানেননি গো? মদিনায় যাইতে কি লাগে জানেননি গো? এটা হাদিস থেকে শোনায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মদিনায় কারা যাবে আর মদিনায় কারা যাবে না সেইটা বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আবি হুরায়রা, বাদশার কথা সবারই বাদশা হইতে মনে চাইতেছে, এটা চেহারায় বোঝা যাইতেছে যে জান্নাতের প্রেসিডেন্ট আমরাও হইতে চাই। হইতে চাই এটার জন্য তেমন অনেক বেশি কিছু করা লাগবো না ইনশাল্লাহ। আপনার ধৈর্য হইলে আমি কম ইনশাল্লাহ। সবাই খাইতাম না কমনে বাবা। বাবাজি বাবাজি, মদিনায় যাওয়ার শর্ত আছে তো। এই হাদিসটা পড়ার পর আমি একটা গজল লিখছি। এখন যে হাদিসটা পড়বো মনে আছে কিনা দেখি, একটু চেষ্টা কইরা দেখি। কথা বুঝ না বেলা, যা দরকার দেখবা আল্লাহ এটা আমার মধ্যে বাইর করাইবে। তোমাকে এখানে যা দরকার এটা আমি তো আর জানি না, তোমরাও কিন্তু আমার কেউ ইঙ্গিত দাও নাই, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম যা প্রয়োজন এটা ইনশাল্লাহ আল্লাহ আমার মধ্যে বাইর করাইব। আর কারো কোনো আমার ব্যাপারে ভয় করা, আমার বিরোধী যারা তারা আমার ব্যাপারে ভয় লাগবে না। আমি গালিগালাজ করি না, আমি কোরআন থেকে হাদিস থেকে বলবো। আল্লাহ বিবেক হলো, তোমার উস্তাদ আমার উস্তাদ বড় বিচারক নয়,
প্রধানমন্ত্রী বড় বিচারক নয়, আমার বাবা প্রেসিডেন্ট বড় বিচারক নয়, আমার এমপি মহোদয় বড় বিচারক নয়। পৃথিবীর মধ্যে সারা বিশ্বে একটা স্লোগান আছে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। ওস্তাদ তো আপনাকে একটা ভুল ইনফরমেশনও দিতে পারে, কথা বলেন না কেন? যাচাই করতে হবে, সেইটা আমি কোরআন থেকে বলবো, যাচাই যে করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 26 পারায়, 26 পারায় 15 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত। আবার এইটা কোন সময় আয়াতটা নাজিল হলো? প্রথমে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, ওরে ঈমানদারেরা, তোমরা যারা আমার হাবিবের বাড়ি দেখা করার জন্য যাবে, আমার বন্ধুর সাথে সাক্ষাতের জন্য যাবে, আমার হাবিবের সাথে দেখা করার জন্য, সোহবতের জন্য যাবে, কিন্তু মনে রাখো আমি আল্লাহ আইন করলাম, এইটা মন্ত্রীর আইন না, প্রেসিডেন্টের আইন না, আমি আল্লাহর আইন। আইনটা হলো ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমি আল্লাহ আইন করলাম, বন্ধুর হুজরা মুবারকে যাবে, আমার হাবিবের হুজরা মুবারকে গেলে খবরদার বন্ধুর হুজরা মুবারকের পিছন থেকে, বাহির থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না। আমার বন্ধু মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, আমার বন্ধু ইবাদতে থাকতে পারে। এই জন্য আমি আল্লাহ আইন করলাম, আমার বন্ধুর বাড়ি গেলে আমার বন্ধুকে ঘরের পিছন থেকে, হুজরা মুবারকের বাহির থেকে ডাক দিতে পারবা না। এরপরও যদি ডাকো তাইলে তোমরা কেমন জাতি, এইটা মাওলানা আশিকি কইলে তোমরা মানবা না। আমি আমার আল্লাহর হাবিব যদি কয় তোমরা মানতে চাইবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, তোমরা, আমি নিষেধ করলাম, বন্ধুর বাড়ি গেলে বন্ধুর সাথে যদি সাক্ষাৎ না হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে তোমরা ডাক দিতে পারবা না। কারণ আমার বন্ধু বিশ্রামে থাকতে পারে, বন্ধুর ঘুম মোবারক ইবাদত, জোরে বলুন মারহাবা। কারণ আমার বন্ধুর ঘুম মোবারকে যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নটাই ওহী হয়ে যায়। মারহাবা। ওই মায়ের নবী নূরের নবী ইসলামকে বললেন, ওগো বন্ধু, আপনাকে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আমি আল্লাহ আইন করলাম, হুজরা মোবারকের বাহির থেকে আপনাকে ডাক দেওয়া যাবে না। ওই আল্লাহ 22 পারার 4 পৃষ্ঠায়, কয় পারা? 22 পারার 4 পৃষ্ঠায়। আমার বড় আশ্চর্য হয়ে যায়, আলেম ভাইজানেরা যখন যা মন চায় হাবিবের ব্যাপারে তাই বলে ফেলে। অথচ আমার ভাইজানরা অনেকেই তাদের ওস্তাদকে যথেষ্ট সম্মান করে। ও বাবা, ওস্তাদ কষ্ট পাইলে, মনে করেন যে কোন একটা কাজ আমি করছি, ওস্তাদ কষ্ট পাইছে, ওস্তাদের কাছে মাফ চাইলেই আল্লাহ মাফ দিবে, দিতেই পারে, ওস্তাদও ভুইলা যাবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে আল্লাহ হুমকি দিয়েছেন 22 পারার 5 পৃষ্ঠায়। আর 4 পৃষ্ঠা কি কইছে সেইটা একটু, বাবা আমি নতুন আসছি আপনাদের এলাকায়, আমি ঘটনা দিয়েও আওয়াজ শেষ করতে পারবো, আমি ঘটনাও জানি। আবার আমি, আপনারা যদি বলেন যে হুজুর পুরাটা গজল কইবেন, এইটাও ইনশাল্লাহ আমি পারবো। আবার যদি বলেন হুজুর না আপনি নতুন আসছেন, সব জায়গায় কিছু তালের লোকও থাকে, বেতালের লোকও কথা পায় না। আরে গ্রামের নাম, এলাকার নাম বেতাল। এই কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা, এই গত মাসে আমি হঠাৎ করে আমার চোখে পড়ছে, আর কখনোই চোখে পড়েনি কথাটা, হঠাৎ করে দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা বেতাল। এই যে গত মাসের ঘটনা, ওই যে তোমার ছাত্র ভাই, ওই যে ইয়াগোদাস মসুয়া, এই মসুয়ার পাশেই তো বেতাল দেখে আমি কই স্টপ, গাড়ি থামাও। ড্রাইভাররা কয় কেন? আমি বললাম ব্যানারে দিয়ে লেখা বেতাল, এখানে মনে কোনো সমস্যা আছে? ওরা গাড়ি থামাইয়া কয়
দেখে আমি দেখ, পরে যায় দেখতেছেন যে বেতাল বাজার, বাজারের নাম বেতাল বাজার। আপনারা যেই দেখুন, আমি ঘটনার ওয়াজ জানি, গজলের ওয়াজ জানি, আল্লাহর মেহেরবানি, নবীজির কদম মোবারকের উসিলায় সদকায় আমি কোরআন হাদিসের কথা ইনশাল্লাহ বলতে পারবো। কিন্তু এখন ভালো হবে কোনটা? কারণ যেহেতু এই গ্রামে আমি আর আসি নাই, কথা ঠিক কিনা? আবার তালের লোকও আছে, বেতালের লোকও আছে। এই জন্য বেতাল ভাইরা যখন কোরআন থেকে দলিল পাবে, হাদিস থেকে দলিল পাবে রসুলের শান আর মানের কথা, আমার মনে হয় যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে ওস্তাদ তালাক হবে। কথা বলেন না কেন? কারণ বলেন তো, আলেম ভাইরা অনেকে আসছেন এখানে, কোরআন হাদিসের দৃষ্টি থেকে ওস্তাদ বড় না কোরআন হাদিসের দৃষ্টিতে বাবা মা বড়? এটা কি? মাশাআল্লাহ, উত্তর সঠিক। উস্তাদ কষ্ট পাইলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা খুব কমই পাওয়া যাবে কিতাবে, কিন্তু বাবা মায় কষ্ট পেলে জাহান্নাম। সেই বাবা মার ব্যাপারে কোরআনের 10 পারা আল্লাহ কি কইছে শোনেন। তাইলে আল্লাহ কি কয় শোনেন বাবা মার ব্যাপারে কোরআন। আমি গজল কমু, গজল আমি গজলের ভান্ডার, গজলের ভান্ডার। আমি ওই যে পাগলায় খুশি কমু ইনশাল্লাহ, অন্তত 1 ঘন্টা একটু কোরআন হাদিস কইয়ালে। আবারে বাবারে, কোরআনুল কারীমের 10 পারায় হাফিজি কোরআন শরীফের 9 পৃষ্ঠায় সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত। আলেম ভাইদেরকে পায়ে ধরে বলছি, আপনারা আমার এই কথাগুলি শুনে যাবেন, আমি গালিগালাজ করার বক্তা না। আমরা অনেক আলেম আছি, অনেক ছাত্র বাবা আছি, আমি বাবা বললাম আপনাদেরকে। আমার ওস্তাদ কি এত বড় মুফতি, উনি কি আর মিথ্যা বলছে? এই একটা বিশ্বাস। আল্লাহ 26 পারায় বলেছেন, না, যাচাই বাছাই না করে তুমি কথা বিশ্বাস করো না। আজকে যখন কোরআন থেকে পাবেন যে যাচাই বাছাই করা ছাড়া আপনি কথা বিশ্বাস করা ঠিক হবে না, তখনও কি আপনি আপনার ওস্তাদের যাচাই না করে বিশ্বাস করবেন? আমরা তো দলিল দিয়ে দিতেছি, আমরা তো যা করি আমরা প্রত্যেকটার কিন্তু দলিল দিয়ে দিই। কিন্তু অনেক ওস্তাদ ভাইজানরা আছেন, বাচ্চাদেরকে বলেন এটা বেদাত। কোন কারণে বেদাত, সেটার কারণ কি? যেমন কোরআন হাদিসে মিলাদুন নবীর আলোচনা আছে, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে মিলাদুন নবীর আলোচনা আছে। ভাইজানরা বলেছে মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আজকে আমি 21 পারার 13 পৃষ্ঠায় সূরাতুন লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ মাউলুদের কথা কোরআনুল কারীমে বলেছেন। তবে এখানে আবার একটা কথা যে হুজুর মিলাদের কথা আসেনি, জিগেন যেই ভাইরা আলিয়ায় পড়ায়, যেই ভাইজানরা কওমিতে পড়ায়, এদের সবাইরে জিগাইবেন মিলাদ, মাউলিদ, মাউলুদ মানা একটা না দুইটা? মানা লাউ আর কদু। আপনাদের দেশে কি 2টা কয় না? এই 2টার একটাই কয়। মাশাআল্লাহ, উত্তর সঠিক। লাউ আর কদু একটা জিনিস, কিন্তু কদুর লগে শব্দে মিল নাই, লাউয়ের সাথে শব্দের মিল নাই, অথচ এই দুটোটা ভাষা একটারে কয়, কথা কয় না। কুড়ি লেখতে করু সুকারে কু, ডসিল্লাড় রসিকারি কুড়ি, আর হইল বয়ের শিকারে 20, আর তালি বর্ষ হইল 20। অক্ষরে কোনো মিল নাই, 20 আর 20 দুই জিনিস না, এক জিনিস। মাশাআল্লাহ, বুঝতেছেন তাইলে আমার কথা? যাক যাক আম্বাজান, এই জন্য মিলাদ, মাউলিদ, মাউলুদ শব্দ 3টা, অর্থ জোরে কর না বাবা, অর্থ এক। ওই আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল লোকমানে 33 নম্বর আয়াত, আর হাফিজি কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠা 33 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। একবারে সরাসরি মাউলুদের শব্দ কোরআনে। মারহাবা কয় না ভাইজানরা?
মনে রাখলে মনে হয় আমাদের মুসলমানদের উপকার হবে। কোরআনে একবারে 21 পারা হাফিজি কোরআন শরীফ আমার হাতে, আমি নিজে হাফেজ তো এই জন্য আয়াত পাইতে বেশি দেরি হয় না। কোরআনুল কারিমের 21 পারার হাফিজি কোরআন শরীফের 21 পারার 13 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আর সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত সরাসরি মাওলুদের কথা। একত মুসনাদে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ শরীফ, এই আহমদ শরীফের কিতাবের মধ্যে সরাসরি একটা মিলাদের হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ওয়াদা করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ বলল কোরআনে মাউলুদ, আর আমি নবী রহমাতুল লিল আলামিন হাদিসে বলে যাব মিলাদ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে চমৎকার করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বছর তিনি জেল খেটেছিলেন, মারা গেলেন, ইন্তেকাল হলেন। তার জানাজায় 8,60,000 মানুষ হয়েছে, এর মধ্যে 8 লক্ষ হলো পুরুষ আর 60,000 হলো মহিলা। বাদশা মামুন আর রশিদ, হারুন আর রশিদের ছেলে, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান। এই কিতাবের মধ্যে দেখলাম বাদশা হারুন আর রশিদের ছেলে যিনি রাজমিস্ত্রি কাজ করছে, সেটা না সেটা আমরা বলবো ইনশাল্লাহ, মনে রাখেন। ওলি আল্লাহ দেখতেছে এই 10-12 জনের কাজ কেমনে করতেছে। আর একটা হাদিস শুয়াইছি, নবী কয় মুআয ইবনে জাবাল জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনবা? মুআয ইবনে জাবাল কয় শুন। আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বাদশা মামুনুর রশিদ বাদশা হারুনুর রশিদের ছেলে, উনি বলতেছেন এই বেড়ারে এতদিন জেল খাটাইলাম, এরপরও তার ভক্ত মুরিদ কমলো না, এত লোক জানা যায়, 60,000 খালি মহিলাই, জায়গাটা মাফ হতো কত, কি অবস্থা? জায়গা মাপিয়া বাদশা মামুনুর রশিদের বলতেছেন মাপছি আমরা, যেই জায়গায় জানাজা হয়েছে জায়গাটার আয়তন হইল 25 লক্ষ গজ। মারহাবা কইবেন না? ওই মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ওয়াদা কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নাফসিহি। এ পাগলারা, মাওলানা আশিকি যদি আমার মিলাদের কথা কয় তোরা মানবি না, আমি রসুল জানি। মাওলানা সরোয়ার বললে তোরা মানবি না, আমি রসুল জানি। আমার অন্যান্য বড় বড় আলেমেরা কইলে তোরা মানবি না, আমি রসুল জানি। এই জন্য আমার মিলাদের কথা আমি নিজে বলে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদা কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মিলাদুন নবীটা কোনো সাধারণ মিলাদুন নবী না, আমার পৃথিবীতে শুভাগমনটা কোনো সাধারণ শুভাগমন নয়, আমার আগমনটা আশ্চর্যজনক আগমন, সেইটা আমারটা আমি বলে যাই। মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, যে আমার মিলাদরা আজিবা, সুবহানাল্লাহ, যে আমার আগমনটা আশ্চর্যজনক আগমন। সেই আগমনটা কেমন সেটা আর একটা হাদিসের কথা মনে হয়েছে। হায় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় অতীতু খামসা, আমাকে আল্লাহ 5টা এক্সট্রা জিনিস দান করেছেন। তোমরা উম্মতরা তো দূরের কথা, আমার দেশে অনেক ভাইরা কইয়ালা না নবী আমার মতোই। কত বড় পোড়া কপাল আমাদের মুসলমানদের, কত বড় পোড়া কপাল আমাদের মুসলমানদের। আমার লেগে নবী যদি আমনের মতো হন, আমার সাহেব দিচ্ছেন কা? আমার লেগে স্টেজ কেন বানাইলেন? উত্তর চাই। যেই ভাইজানরা নবী তার ভাইজানদের মতন, ওই ভাইজানরা কেন এই সোফা সেটে বসে? ওই ভাইজান আপনারা আর কি করছেন? ওই ভাইজানদের জন্য অনেক ঢাকা নাকা স্টেজ বানানো হয় কেন?
ওই ভাইজানদের দলের বাবারা বুঝাইয়া দিতেছে, হুজুর আপনি দেখতে শুনতে আমাদের মতোই, কিন্তু আপনার সম্মান অনেক, এই জন্য আমরা সবাই নিচে বসতেছি খেরের মধ্যে। দেখেন আপনারা বসছেন খেরের মধ্যে, আমার জন্য স্টেজ, পিসাব হুজুরের জন্য স্টেজ, এরপরে স্টেজের উপরে খের বিষয় নাই, খারাপ দেখা যাবে, স্টেজের উপরে ওগলা, ওগলা কয় না কি কয়, আমার কাছে ওগলা কয়, ওগলা, ওগলার উপরে দেখেন আবার নিচে একটা সাদা খাপড়, এরপরে কয় সম্মান হইব না, এরপরে একটা কি কারে এটার কি কয় তোষক, তোষকের পরে খালি তোষক না, কয় সম্মান হইব না, আর একটা চাদর বিছাও, চাদর বিছাইছে, কয় সম্মান হইব না, তা কি করতে হইব, কয় স্টেজের দুই পাশে দুইটা খুঁটির মধ্যে সুন্দর কাপড় লাগাও, লাগাইলাম, কয় এইটাও সম্মান হইব না, এরপরে সামনে আবার সুন্দর ঝাড়ট বাতি ঝাড়ট কাপড় লাগাও, কয় তারপরও হইব না। হুজুরে আমরা সম্মান কইরা দাওয়াত দিছি, হুজুরেরে আমরা শুধু স্টেজেই বসাবো না, স্টেজের উপরে ওগলা, ওগলার উপরে চাদর, চাদর উপরে তোষক, তোষকের উপরে আবার তা চাদর, এরপরে হুজুরের একটা কি বলে এটার কি জানি কয় সোফা সেট, সোফা দেখেন আমি বইছি নরম, পিছনেও নরম, কথা কয় না বাবা। আপনারা বুঝাই দিলেন হুজুর, ও আশিক হুজুর আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এইটা আমরা জানি না, আপনিও বলতে পারবেন না, কিন্তু আমরা নগরকান্দির নবাবপুরের মানুষ বুঝাই দিলাম, হুজুরের শুধু ঢাকার থেকে আসছে একজন বক্তা মানুষ, তরিকতের কাজের মানুষ, এই পাগলাটা আসতেছে, আমরা দেখতে যদিও হুজুরের আমাদের মতো দেখা যায়, কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হুজুর একটু সম্মানিত আমাদের থেকে, এই জন্য হুজুরের জন্য তোষক, হুজুরের জন্য সোফা, আবার দেখেন আমার জন্য দেখেন পানি, একজনের পানি দেয় নাই, কথা হয় না কি আমার জন্য পানি, আমার জন্য কথা কয় না, এত সম্মান আমার, এত ইজ্জত আমার, আবার আমার জন্য টি টেবিল, কথা কয় না, আমার জন্য আজকে কত কিছু করলেন আপনারা, অথচ আমি কলিমুদ্দির ফুলা সলিমুদ্দি, আমি নন্নার ফুলা সন্না, আমার জন্য এত কিছু, পিসাব হুজুরের জন্য এত কিছু, আর যিনি না হলে আমি হতাম না, পিসাব হুজুর হতো না, পৃথিবীর কিছুই হতো না, ওই হাবিব নাকি আপনার আমার মতো, আপনার ঘামে গন্ধ কয়, হাবিবের গাম মোবারকে আতর হয়, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পাগল আছে তো কিছু দেখা যায়, গজল কোয়া লাগছে দেখা যায়, এটা মদিনা শরীফে যেখানে অলি আল্লাহরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম খেলায়, ওই জায়গায় বসে আমি এই গজলটা লিখেছি। আমার জীবনে যত গজল লিখেছি এই গজলটার মধ্যে এত ভিউ কোনো গজলে হয় নাই। এই গজলটা প্রায় 2 কোটির উপরে মানুষ দেখেছে। সোজা কথা না, কিন্তু গান দেখে মানুষ, গান অনেক দেখে, কিন্তু গজল এত দেখে না। কিন্তু আমার এই গজলটা 2 কোটির উপরে মানুষ দেখছে। তাই আমি কি লিখছি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবী। খুশি নি আপনারা? আমি একদিন ট্রেনে চড়ছি, ট্রেন ছিলেন, ট্রেন রেলগাড়ি আর কি, চিনছেন তো না? রেলগাড়িতে চড়ছি, জান্নাতের রুমে রুমে
দয়াল নবীর নাম। এটা আমি কেন লেখলাম সেটা দলিলও আছে। দলিল কোথায়? জুরকানি শরীফের মধ্যে দলিল, আকবালা আদমু আলা ইবনিহি সীতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু পিছনে অনেকগুলো বাকি রেখে আসছি, আরো বাকি থাকতেছে। আজকে একটা প্রেমের খেলা হইব ইনশাআল্লাহ নগরকান্দে। কারণ আমার ফরিদপুরের লোক একটা থানার মিল আছে, আমার ফরিদপুরের নগর কান্দা আর এলো নগর কান্দি, এই জন্য একটু মায়া লাগবো আমার। 10 মিনিট হইলো বেশি ওয়াজ করবো, তবে বেশি কই লাভ লাগবে, কালকে তো মাহফিল আছে। হ্যাঁ বাজান, তবে আপনাদেরকে দেখে খুশি লাগতেছে, কারণ ছাত্র যদি ওস্তাদের কথা মনোযোগ দিয়ে শুনে তখন ওস্তাদের কিন্তু পড়াইতে ভাল লাগে। আর হুজুরে পড়ায়, ছাত্র পড়ায়, বাচ্চা একবার হেমিসায় হুজুরের পড়াইতে মজা লাগে না। কিন্তু আজকে আপনারা ছাত্র মনে হয় ভালো, আপনারা আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কথা কইলি আবার উঠতে জানি যে দেখাই দেবো যায়া। আমার বাবারা মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আমি আপনাদের শত্রু না, আমি বন্ধু হয়ে আসছি। আমি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ওই কথাটাও মনে রাখেন, ওস্তাদ কি আপন কোরআন হাদিসের আলোকে নাকি বাবা মা আপন? তা আপনারা কইছেন বাবা মা কোরআন হাদিসের দৃষ্টিতে আপন। হ্যাঁ, এইটাই সত্য কথা, এটা কোরআন হাদিস সমর্থন করেছেন। ওস্তাদের সে বাবা মার সম্মান অনেক উপরে কোরআন হাদিসের দিয়ে। আল্লাহ রসুলের পরেই বাবা মার স্থান পৃথিবীতে, আল্লাহ এবং রসুলের পরেই আব্বা আম্মার স্থান। সেই আব্বা আম্মাকে তালাক দেওয়া যাবে নবীর কারণে, কোরআন থেকে বলবো ইনশাল্লাহ। তা আব্বা আম্মাকে যদি তালাক দেওয়া যায় রসুলের কারণে, তাহলে ওস্তাদকে আরো আগে দেওয়া যাবে, আরো আগে। তাহলে ওস্তাদকে অনেক বাবারা, আমি আপনাদেরকে বাবা বলে ডাকলাম, আমি আপনাদেরকে ভাই বলে ডাকলাম, অনেক ভাইরা এবং অনেক বাবারা যে এই হুজুর কি কম জানে, শয়তান কি কম জানছিল। যেখানে একটা সমস্ত আলেমরা জানে মুআল্লিমুল মালাইকা ছিল এই শয়তান। মুআল্লিম মানে শিক্ষক, মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক। কি সোজা কথা, জিবরাইলেরও শিক্ষক হয় ইবলিস, জিবরাইলেরও শিক্ষক। এত ইলম থাকার পরেও সে জাহান্নামী কেন? শুধু বেয়াদবির কারণে। কিসের কারণে গো? জোরে কোন বাবা, কিসের কারণে? বেয়াদবির কারণে। ইবলিসের ইলমে জান্নাতের ন্যায় নাই, ইলমে ফেরেশতাদের শিক্ষক হওয়া 4টি কথা না, তাও কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ। ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস। এই বেদ্যটা এত ক্ষমতা নিয়েছেন। আল্লাহ, আমি যে 9.5 লাখ বছর ইবাদত করলাম, তুমি নাকি হক বিচারক। আল্লাহ, অবশ্যই আমি হক বিচারক। তা আমারে কি দিবা? কত কি চাস? আমি কিয়ামত পর্যন্ত, হ্যাঁ সালাকা ইলা ইয়াউমি ইউবাসুন যা দিলাম। আর একটা আমি 3 দিন আনজরিনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি কিয়ামত পর্যন্ত হ্যাঁ সালাকা দিলাম। আমি জানো তোমার বান্দা বান্দীদের পশমের গোড়া দিয়া মুহূর্তের মধ্যে যাইতারি আর বাইরেই তারি। এই ক্ষমতা আল্লাহকে এইটাও দিলাম। আর ওয়াদা দিতে হবে, যদি জাহান্নাম বর্তারি আমি এই শয়তানি বান্দার আমি কইরা, তাহলে আমার জান্নাতে নিবা। কত বড় আশা! আল্লাহকে বর্তালে নেব, কিন্তু কোনদিন জাহান্নাম ভরা যাবে না। সেটার আবার দলিলের একটা, হাদিসের একটা দলিল আছে। ওয়ান যাইয়েন না, আবদার করছি। আমি সব ওয়াজগুলি কইছি না, নগর কান্দি। আমার দেশের সাথে একটু মিল আছে, যেহেতু 10 মিনিট বেশি হইলো করবো আজকে ওয়াজ, কিন্তু আগায় দিতে হবে আমারে মাদায় পর্যন্ত। এই যে দেখেন কতগুলি মানুষ এক কণ্ঠে কইলেছে, দরকারে আপনার ম্যাগনা দিয়ামো, কিন্তু মাহফিল শেষ করার পরে একদল বাবুরা মাহফিল শেষ হওয়ার পরে তেল নাই। আমার 25 বছরের অভিজ্ঞতার থেকে বলছি, এই কষ্টটা আমার জীবনে অনেক আছে। হাদিয়া কেউ কম দেয়, কেউ বেশি দেয়, এইটার জন্য আমার কষ্ট বেশি একটা লাগে না।
অনেক জায়গায় ভালো হাত দিয়ে দেয়, অনেক জায়গায় অনেক একবারে গাড়ি ভাড়াও দেয় না, এরকম জায়গাও আছে। এক গাড়ি ভাড়া ছাড়া চলে আসছে আমার জীবনে অনেক জায়গার থেকে। আমি বুঝছি আর বেতালিয়া মানুষ, ওই যে বেতাল, এই বেতাল এগুলো একটা হাজুয়া যাইতাম না জায়গা, হ্যাঁ, যে ইজ্জত বা সুখটাও জায়গা, এইরকম বহুত ঘটনা আমার জীবনে করছে। এই জন্য যারা আমার দেখতারেন যেই ভাই জানেন, এরাও দেখবেন আমার বিরুদ্ধে লেখালেখি কম করে। দেখবেন সুন্নিরা তো লেখেই না, যারা আমার বিরোধী ভাইজানরা এরাও কিন্তু আমার বিরুদ্ধে খুব কম কথা লেখলো, আবার বরাবর মাফ চাইব, হুজুর লেখা লাইছি লেখা লাইছি। কারণ আমি কেউ গালিগালাজ করা পছন্দ করি না, এটা রসুলের আদর্শ না। আব্বাজান বাবাজান কি যেন বলতেছিলাম, গজলটা বলতেছিলাম। ভাইজানরা কয় নবী আমার মতো, নাউজুবিল্লাহ বলেন। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গেঞ্জি ভিজতেছে, লুঙ্গিও ভিজতেছে। এই ওয়াজটা, এই গেঞ্জিটা যদি চেঞ্জ না করে, কালকের মাহফিল হলো আমার মাধবপুরে, মাধবপুর কি গ্রামের নাম জানো, ভান্ডারুয়া গ্রামের মাহফিল কালকে, জহির ইসলাম ফরিদি সাহেব আর আমি। এখন এই গেঞ্জিটা যদি চেঞ্জ না করে কালকে যে মানুষকে বলুল্লাহ হুজুর চিকুন মোড়া যাই আছে, এই লোকটা কালা দলা যাই আছে, কিন্তু শরীরে তো গন্ধ হয়, কথা কল। আর তিরমিজি শরীফের হাদিস, হাবিবের সহজাত খুশবু মোবারক। সাহাবীরা মাঝে মাঝে সাক্ষাতের জন্য আসতেন দরবারে রাসালাতে, সাক্ষাতের জন্য আসলে মাঝে মাঝে পাইতেন, মাঝে মাঝে পাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালেমার, রাসূলের কালেমার দাওয়াতের জন্য বের হয়ে যেতেন, বা না পাইলে আম্মা জানদেরকেও জিজ্ঞাসা করতেন না, আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন, জিগাইতেন না। যারা আসহাবে সুফা, তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের বারান্দায় থাকে 70 জন, এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলি সাহাবী এখানে থাকতেন। নাম মুবারক ভুলও হতে পারে। আব্বা জানলারে, বাবা জানলারে, এদেরকেও জিগাইতেন না, বের হয়ে যাইতেন মদিনার অলিতে গলিতে, নাক দিয়া ঘেরান নিতেন। যারা জানতো না তারা জিগাইতো, তুমি নাক দিয়া রাস্তার মধ্যে কিসের ঘেরান নাও, নবাবপুরের রাস্তায় ঘেরান কিসের, নগরকান্দির রাস্তায় ঘেরান কিসের, তোমরা কিসের ঘেরান নাও, তুমি কিসের ঘেরান নাও। এই পাগলায় ডাইকা বলে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাইকা বলে, আমার নূরের নবীরে খুঁজতাছি। নবীরে খুঁজতাছো মানে ভাঙ্গিয়া বলো, হুজরা মুবারকে গিয়েছিলাম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাই নাই। কয় আম্মা জানদেরকে জিগাইতা, কয় জিগা, আমার জামি যেই নবীর উম্মত, ওই নবী কই গেছে জিগানো লাগে না। কয় আসহাবে সুফফাদেরকে জিগাইতা, কয় তাও জিগাই নাই, ওই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে গেছে, আসহাবে সুফফাদেরকে জিগানো লাগে না। কয় তাইলে পাইবা কেমনে, কয় পাবো কেমনে, নবীজির সহজাত খুশবু মুবারক শরীর মুবারকে আছে, নবী যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তায় অন্তত 2-3 দিন ঘেরান না থাকলেও অন্তত সারাটা একটা দিন ও হাবিবের শরীর মুবারকের ঘেরান লাগিয়া থাকবে। সুবহানাল্লাহ। আম্বাজান ছাত্র ভালো, আজকে সত্যি আমি খুশি, ছাত্র ভালো। বাবাজি, এই যে একটু আগে মাস্টার সাহেবের ঘরে খাইলাম, তরকারিও মজা হয়েছে, ভাতও মজা, কিন্তু খাইতারলাম না। হ্যাঁ সত্যি গরুর গোশতটা খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট। মুরগিটা হ্যাঁ যাইতে খাইলাম, ওয়াজের ভয়ে খাইলা, যে বেশি খাইলে যদি আবার কথা কইতে কষ্ট হয়, কিন্তু মজা হয়েছে, সত্যি বলছে। আমার আম্মারা পাক করছে, আম্মাদের খেলা রাবিয়া বস্ত্রী বানায় দেয়। বাবা জানলারে, ভাই জানলারে, তবে মনে হয় নামাজি মানুষ যারা পাক করছে অবশ্যই নামাজি হবে। কারণ আমি দেখছি আলতু ফালতু মহিলারা অনেক জায়গায় পাক করে, একবারে তেল দিয়ে মনে হয় যে তেল দিলে স্বাদ হয়ে যাবো গা। আজকে তেমন তেল ঠেল পাইনি, মনে হয় নামাজি, নামাজি মানুষ পাক করলে খানা মজা হয়। আব্বা জান, বাবা জান, কি যেন কইতেছিলাম, গাম মোবারক। এই যে আমি মাস্টার সাহেবের ঘরে খাইলাম, দেখছি অনেকগুলা মানুষ সরোয়ারও ছিল। আমি যদি গরুর গোশতের তরকারির মধ্যে থুথুটা মাইলিয়া যদি মাস্টার সাহেব, ও নাইলে আমার ভক্ত মাস্টার সাহেবের ঘরে যদি কইতাম যে আপনারা খাইয়ালাম,
আমার মনে হয় মারার ক্ষমতা থাকলে মারতো, কথা কয় না। আর মারার ক্ষমতা না থাকলেও ভিতরে যে স্ত্রীর কাছে যে কইতো যে লোকটারে ভালো জানতাম। ওলুল্লাহ আশিকির বদনাম কম বাংলার জমিনে, আলিয়া কম, এই লামাজাবি সবার মধ্যে ওনার বদনাম একটু কম আছে। লোকটারে ভালো জানতাম, কিন্তু থুথু মারিয়া গোষ্ঠীর মধ্যে খাইয়ালা লোকটা নগুদ। স্ত্রীর কাছে ইংরেজি নগুদ, হুজুরটা নগুদ, মানে ভালো না। অথচ জাবেরের বাড়ি বুখারীর হাদিস, বুখারীর হাদিস, জাবেরের বাড়ি 1000 সাহাবীর উপরে। জাবের কয় নবী গো, চেহারা মোবারকে বোঝা যায় আপনার ক্ষুধা লেগেছে, কয়েকজন ভাইজান সহ আমার বাড়ি যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সাহাবীরা, আমার জাবের তোমাদের সকলকে দাওয়াত করেছে। জাবেরের চেহারাটা ছোট্ট হয়ে গেল, সর্বনাশ। 3 সের গোশতের ছাগল আর 3 সের আটা। নবী দাওয়াত দিল 1100 1200 বা 1000-এর উপরে মানুষ, কেমনে খাওয়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, নবী উম্মতের মনের কথাও জানেন, মনের কথাও বুঝেন। সাহাবী জাবেরকে বলে, জাবের মনে তুমি কষ্ট আইনো না, ভয় পাইও না, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ রুটি বানাইবা না। নগর কান্দির যত মহিলারা রুটি বানাইতে পারে, যত ঘরে রুটি বানাই না বেলুন আছে, ফিরে আছে, এগুলা নিয়ে সবাই রেডি থাকতে বলো। শত শত মহিলা লাগবে, তার কারণে 1000 মানুষের রুটি আর গোশত খাওয়াইতে হবে। রুটি বানানোর জন্য রেডি করো, মহিলাদেরকে দাওয়াত দাও, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছি, আমার সাহাবীরা আসতেছে। কথা মতো কাজ, কিন্তু মনে মনে জাবের চিন্তা করতেছে 400 রুটি আর কয়টা রুটি হইব, আর 400 আটা কয়টা রুটি হইব, 400 গোশত আর কয়জনের খাওয়ান যাইব, নাইলে আমি 40 জন 50 জন রে খাওয়াবো, এরপরে শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি না আসা পর্যন্ত রুটি বানাইবা না, আমি না আসা পর্যন্ত গোশত বাড়া শুরু করবা না। জাবের অপেক্ষা করতেছেন। এদিকে ঘটনা ঘটলো, জাবেরের 2 ছেলেও শহীদ হয়ে গেল। ওই দিকে আর গেল না। শুধু ঈসা রুহুল্লাহ জীবিত মারা মানুষকে জীবিত করেন নাই, আমার নূরের নবীও মরা মানুষকে জীবিত করেছে। সেই দিকে গেলাম না বাবা। জাবেরের বাড়ি আসছে নবী, সাহাবারা খাবে, কয়েকদিনের ভুখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জাবের গোশতের পাতিলা কই? কয় এই যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি সাহাবীর সামনে, তো রুটির আটার গোল্লা কই? ওখানে। তো সাহাবীরা যারা 1000 সবাই তার সামনে ছিল না, যারা কাছে ছিল আর একজন আর একজন যে কয় কি, কয় আজকে খাওয়া হবে জীবনের শ্রেষ্ঠ গোশতের তরকারি। যারা দেখে নাই এদের কাছে যায় কয়, ভাই জীবনে যত গোশত খাইছো, আজকের গোশত খাওয়া হবে জীবনের শ্রেষ্ঠ গোশতের তরকারি। ভাই ভাই মশলা কি? এই মশলা কি নবাবপুর পাওয়া যায়? এই মশলা কি ধামাদায়া পাওয়া যায়, নাকি ডাকাইতা জায়গায় পাওয়া যায়? এই রাস্তা আমি চিনি তো, কথা কন না আগায় দেওয়ার পথে আওয়াজ কিন্তু এবার একটু কম হয়েছে। প্রথমবার কইছে প্রয়োজনে মেঘনা যাবো, এবার যখন কইছে এই ডাকাইতে জায়গা, এখন আর কথা কয় না, যাইতাম না, হুজুর লাগাই দিলাম। আমাকে যদি আর সময় ধরে, আব্বাজান কই পাওয়া যাবে এই মশলা? কাকে খাইয়ালো, খাইলে মজা লাগলে কমু যে এই মশলাটা কই থেকে আসছে। তা খাওয়া শুরু হয়েছে, 1000 সাহাবী খাইলো, গোশত হইলো 400, রুটিও 400। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবের খবর কি? খবর ভেরি ভেরি ভালো খবর। কি ভেরি ভেরি ভালো? ইয়া রাসূলুল্লাহ, খানা যেই গোশত দিয়া শুরু করছি, গোশত এটা কমে নাই, কিন্তু 1000 খাইলেছে। আর একজন আর একজনের ঠেস মারে, আজকে কি এত মজা খাবো? যাক, যেই ভাইরা কইছে আজকে সবচেয়ে মজার তরকারি হবে, জিগাম মশলা কি দিছে। তাই খাওয়া শেষে কইতেছে, ভাই আপনারা কইছিলেন আজকে হবে শ্রেষ্ঠ রুটি আর শ্রেষ্ঠ তরকারি, এটা মশলা কি গো? মশলা মাদায়ার মার্কেটে পাবি না, চান্দিনার মার্কেটে পাবি না, মক্কার হিলটনে পাবি না, মদিনার দারুত তাইয়্যিবা হোটেলে মার্কেটে পাবি না,
কয় তাইলে কোথায় পাবো? কয় এই মশল্লা তো দোকানের মশল্লা না, এই মশল্লা হলো রহমাতুল লিল আলামিনের থুথু মোবারক। বুখারী মুসলিমের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি বুখারী শরীফের হাদিস, যে নবীর থুথু মোবারকে সাহাবীরা আনন্দের সহিত গোশতের তরকারি খায়, আর আমি থুথু মারলাম আর ফিলাইব, ঠিক কিনা? এরপরে এখন নবীরে আমার মতো, বাবারা আলেমরা একটু মনে রাখবেন, নবীরে আমার মতো কইছে কারা, এটা কোরআন থেকে শুনুন। কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন, ইয়াসিন সূরার মধ্যে কয়েকটা আয়াত আসছে বাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়, ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি, ইদ আরসালনা, ইয়াসিন সূরার আয়াত, ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি। কাফেরদের ব্যাপার আল্লাহ বলতেছেন, আমি এদের কাছে দুইজন রাসূল পাঠিয়েছিলাম, পাঠানোর পরে ফাকাযযাবুহুমা, এরা দুজন রাসূলকে মিথ্যাবাদী বলল, যারা আমি দুজন মিথ্যাবাদী। আমার আল্লাহ কয় ফাআজ্জাজনা বিথানির, পরবর্তীতে আমি আরেকজন রাসূল পাঠাইলাম। কেন পাঠাইলাম? ইন্না ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এদের শক্তিশালী করা আগের যেই দুইজন ছিল, এই দুইজনকে শক্তিশালী বানানোর জন্য ফাআজ্জাজনা বিথানির, আমি তৃতীয় আরেকজন রাসূল পাঠাইলাম। পাঠানোর পরে এদের শক্তি বৃদ্ধি করলাম, আরেকজন রাসূল পাঠানোর পরে কি হইল? এই বেদ্যপগুলি বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো আমাগো মতোই মানুষ। নাউজুবিল্লাহ, এই কথা কোন ইমানদারের কথা? আল্লাহর কোরআনের তাফসীর প্রমাণ করছে এই কথাটা হলো কাফের মুশরিকদের। আমার প্রতি কেউ রাগ করার প্রশ্নই আসে না, কারণ আমি তো কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলতেছেন আমি দুইজন রাসূল পাঠাইছিলাম, এরা ফাকাযযাবুহুমা, দুজনে মিথ্যাবাদী বলছে। এরপরে ফাআজ্জাজনা বিথালিস, বিথালিস মানে তৃতীয় জন, আরো তৃতীয় জন আরেকজন রাসূল পাঠাইলাম তাদের দুইজনের শক্তি বৃদ্ধি করার জন্য। কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, দূর মিয়া, আমরা কি মানতাম, আপনারা তো আমাকে রাসূলের আবার কোন আলাদা তো কিছু দেখি না, আপনারা তো আমার মতো একজন মানুষ। আমারে যদি আপনাদের মতো ভাবতেন তাহলে আমার জন্য চেয়ার আসতো না, স্টেজও আসতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ থেকে 27 তবকা উপরে হলো আমার রাসূলের স্থান। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আল্লাহর কালাম, কিন্তু নবীজি তেলাওয়াত না করা পর্যন্ত এটা কালাম হয় নাই। আল্লাহর কালাম জিবরাইল কয়ে গেছে, কিন্তু নবীজি যতক্ষণ তেলাওয়াত না করছে ততক্ষণ এটা কোরআন হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার পরে কোরআন হয়েছে। ওই নবী রাহমাতুল লিল আলামিন কয়, মুআয ইবনে জাবাল, মনে আছে না? জি জি মনে আছে। জি জি বাদশা হারুন রশিদের পোলার কথা মনে আছে? জি জি ছাত্র ভালোই দেখা যায়। আব্বা জান, বাবা জান, ভাই জানলা রে আমার। এরপরে 22 পারার 4 পৃষ্ঠায় গেছিলাম। আমার আল্লাহকে জিবরাইল, তোমার একটা অহংকার আসার সময় ওই কয় কি গো আল্লাহ? কয় কোরআন আমার, হাবিব আমার, কোরআন আমার কিতাবুল্লাহ, হাবিব আমার নূরুল্লাহ। জিবরাইল রে, যেহেতু কোরআন আমার, হাবিবের হুজরা মুবারকে যায় তোমার বাহাদুরি আসতেই পারে। ইয়া রাসূলুল্লাহ, দরজা খোলেন, আমি কোরআন লই আইছি, খোলেন। আমার আল্লাহ 22 পারায় 4 পৃষ্ঠায় আয়াত নাম্বারও কয়া দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ, আবার বাবা মাকে বাদ দেওয়া যাইব ইমানের কারণে, সেই কথা না শুনে যায় না। ও আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারায় 4 পৃষ্ঠায়, মারহাবা জোরে কোন। কোরআন যেহেতু আমার না, কোরআন যেহেতু আমার, হাফেজ সাহেব কেউ আসেনি এখানে? কে আছে হাফেজ সাহেব? তুমি আছো? দেখো 22 পারার 4 পৃষ্ঠা কইছিলাম আমি। এই 4 পৃষ্ঠা বার করতে 1 পৃষ্ঠা কইরা পাতা উল্টাই নাই, অনেকগুলি পাতা একসাথে উঠাইলাম। 22 পারার 4 পৃষ্ঠাই আমার আল্লাহ বের করে দিয়েছে। কেন জানেন? আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি, মুর্শিদের কদমে আমরা যাই।
আউলিয়াউ কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য। আমি এইটা কেন হইল সেইটা আবার ভাঙ্গা বলি। এই 22 পারার 4 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল আহজাব। সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত। আমার আল্লাহর এই আয়াত আমি পড়ব। 22 পারার 4 পৃষ্ঠায় এই আয়াতটা রসুলের শানের আয়াত। আল্লাহ বুঝাই দিল, আশিকি পাগলা রে, ওরে আমার গুনাহগার আশিকি পাগলা, তুমি আমার হাবিবের শান বলতে চাও? হাবিবের শানের আয়াত তো আমি আল্লাহ নাজিল করেছি। এইটা আমি আল্লাহর কুদরতি অন্তর মোবারকে ভালো লেগেছে। তুমি শুধু কইছো, আমি আল্লাহ বাইর কইরা দিতাছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বুঝাই দিল রসুলের শান আমারও ভাল লাগে। সুবহানাল্লাহ। নাইলে কি আর নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। বুখারীর হাদিস, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। খয়রুত তাবিঈ যার নাম মেশকাতে আসছে, অস্করণী খয়রুত তাবিঈন, মানে তিনি তাবিদের মধ্যে উত্তম তাবিঈ। সুবহানাল্লাহ। মেশকাতে হাদিসটা আসছে খয়রুত। আমি গেছিলাম তো ওনার মাজার শরীফে ওমানে। আহা, এই পাগলাটা মায়ের খেদমতের জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় নাই। আমি যখন ইমরান আলাইহিস সালামের মাজার, ও ফেসবুকে আসছে মনে হয়, ইমরান আলাইহিস সালামের মাজার শরীফের খাদেম যিনি বড় একজন আলেম, তিনি বাংলাদেশের সফরে আসে। সম্ভবত 12 জানুয়ারি আমার বাসায় যাওয়া চাইতে পারে। উনি শুনছে যে আমি ইমরান আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে একটা গজল লিখছি। এটা উনি শুনছে। এই গজলের প্রথম দিনের হাদিয়া ছিল 55,015 টাকা। এটা ফেসবুকে আসছে, অনেকে পাইছেন মনে হয়। এই গজলটা যিনি আমি লিখে বললাম, এর মধ্যে প্রথম হাদিয়ার আসছে আপনাদের বরুড়ার থেকে। বরুড়া পয়েল গাছা ছেলেটার বাড়ি, আমার মুরিদ অবশ্য। ওদের 2 ভাই মহসিন মহিনুদ্দিন, ওদের 2 ভাইয়ের অনুরোধে যে বাজান আপনি তো অনেক গজল লেখেন, যেহেতু ইমরান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামকে যেখানে বোয়াল মাছে বমি করে ফালাইছিল, ওই জায়গাটা মা রহিমার মাজার শরীফ, সালেহ আলাইহিস সালামের মাজার শরীফ, এগুলো জিয়ারত করলেন। এই ব্যাপারে একটা গজল আপনি যদি লিখতেন। পরে আমি একটা গজল লিখছি। আর যে অস্করণী যিনি 32টা দাঁত ভাঙলো, ওনার মাজার শরীফও জিয়ারত করলেন। তো এই ব্যাপারে আমরা একটা গজল লেখার জন্য অনুরোধ করছি। আল্লাহ এমন বরকত দিছে, আমার জীবনে এইরকম ঘটনা আর ঘটে নাই। এই 25 বছর, আজকে 25 বছর শুরু হইল আমার মাহফিলের জীবন। 24 বছর পার হয়ে গেল গতকালকে পর্যন্ত। কম বেশি হতে পারে, 2, 4, 5, 10, 20 দিন কম বেশি হতে পারে, কিন্তু 25 বছর মোটামুটি শুরু হয়ে গেল। না, এই জীবনে গজলের হাদিয়া পাইছি। কোনো জায়গায় 2,000 টাকাও দিছে মানুষ, কোনো জায়গায় 5,000 টাকা দিছে, কোনো জায়গায় 10,000ও মনে হয় পাইছি কোনো। কিন্তু 55,000 গজলের হাদিয়া। এই গজলটা হলো ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায় রহমাতাল লিল আলামিন, কাদেন মদিনায়, বলো রহমাতাল লিল আলামিন, কাদেন মদিনায়। এই গজলটার হাদিয়া আমি এক স্টেজে 55,000 টাকা পেয়েছিলাম। যেটাকে হে দিয়ে বলে ওয়াজটা কইরা লই বাজান। কিন্তু আপনারা ছাত্র ভালো তো ওয়াজ শুনতেছেন, এই গজল বেশি কইতে মন চাইতেছে না। এই গজলের বই আমার তো
272টা গজল এখানে লেখা আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি লিখছি, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা দূর করিবার তো তরে কতজন কত কি করে, বেশি দুরুদ যে জল পড়ে তাহার ব্যথা থাকে না। পরীক্ষা করে দেখেন, বিপদে পড়ছেন, অন্তত বেশি না পারলে 124 বার দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ বিপদ থাকবে না। এটা আমার পরীক্ষিত আমল, কিন্তু আমার জীবনের পরীক্ষিত আমল, 1-2 বছরের না, অনেকগুলি বছরের। বেশি বড় ধরনের বিপদ হলে 324 বার দুরূদ শরীফ পড়ে ফেলবেন, যে আল্লাহ তুমি আমার হাবিবের দুরূদ সালামের বরকতে বিপদ মুক্ত করে, ইনশাআল্লাহ মুক্ত হবে। এটা আমার পরীক্ষিত আমল। বেশি দুরূদ যে জল পড়ে তাহার ব্যথা থাকে না, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর। আব্বা জানলা রে, খায়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান 2 বছর গেছে আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে আর জিয়ারত করো না, নবীকে সালাম দিলে নামাজ তো ভাই না। মাশাআল্লাহ, একটা গজল তো কইতে পারছি। আব্বা জানলা রে, বাবা জানলা রে, বাদশাহ হারুনুর রশিদের ছেলে রাজমিস্ত্রির কাজ শুরু করছে। 22 পারার 4 পৃষ্ঠার আয়াতরা, এইটা সংক্ষেপে কয়া দেই। আমার আল্লাহ কা জিবরাইল বাহাদুরি আসতেই পারে, যেহেতু কোরআন আমি আল্লাহ, দরজায় যায় জোরে জোরে টোকা দিতে পারো, দরজা খোলে নিয়ে আর রাসূলুল্লাহ কোরআন লই আইস, খবরদার লা তাদখুলু বুয়ুতান নবী, আমার হাবিবের অনুমতি ছাড়া আমার হাবিবের হুজরা মুবারকে ঢুকতে পারবা না। নবীর সাথে আদব দেখাইতে হবে, সম্মান দেখাইতে হবে। আমি কইতেছি না, আল্লাহর কোরআন। ওই আল্লাহর এক বান্দা বাদশাহ হারুনুর রশিদের 16 বছরের বাচ্চা, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বললেন, একটা কাজ 6 পোস্টা সারাদিনের মজুরি, আমি কাম বেশি করলে বেশি টাকা দিতে পারবেন না, আমি কাজ কম করলেও আমার টাকা ঠিক মতোই দিতে হবে। প্রথম দিনের কাজ আল্লাহর ওলি দেখলেন সে একাই 10-12 জনের কাজ করছে। কে বাবা একটু পয়সা বেশি দিতে চাই? কয় না, প্রমিস তো প্রমিসই, ওয়াদা তো ওয়াদাই, আপনাকে যা ওয়াদা করাইছি এর বেশি একটা পয়সাও দিতে পারবেন না, আমার সাথে যা ওয়াদা তাই দিতে হবে। কয় ঠিক আছে। পরের বার যখন কাজে আসলো, আল্লাহর ওলি মনে মনে কয়, আজকে আমি বেড়ার ফাঁক দিয়া বা দরজার ফাঁক দিয়া দেখব, একটা মানুষ তো 2-3 জনের কাজ করতে পারে, কিন্তু 10-12 জনের কাজ তো করা সম্ভব না। এই পাগলায় 10-12 জনের কাজ একা কেমনে করে? দেখতেছে কুনি দিয়া বালু আর সিমেন্ট উঠায়, আর ইটটা বাম হাত দিয়া ধইরা আস্তরের মধ্যে লাগাবে, আর কুনি দিয়া হালকা হালকা পিটান মারবে যেন সুন্দর করে বসে যায়। দেখতেছে আল্লাহর ওলি এই 16 বছরের বাচ্চাটা কুনি দিয়া শুধু আস্তরের বালু আর সিমেন্ট উড়ায়া নিচের ইটটার সাথে একটু সুন্দর করে মিশায়া দেয়, কিন্তু ইট ধরতে যায়, ইট তারে ধরতে দেয় না। ইট নিজের থেকে ওই যে ইটের উপর সিমেন্ট আর বালু মিশানো আছে,
ইট নিজের থেকে আল্লাহর ওলি 16 বছরের বাচ্চাটারে ধরতে দেয় না, ইট নিজের থেকে যায় আস্তের উপর বইসা যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি, উনিও আল্লাহর বন্ধু, যিনি কাজ করাইতেছেন, ইনি আশ্চর্য হয়ে গেলেন। বাচ্চাটা 16 বছরের বাচ্চাটাই তো ওর পড়ছে একটু বড়, এই বাচ্চাটা আল্লাহকে রসুলকে এত রাজি করছে যে তিনি শুধু বালু আর সিমেন্ট ইটের উপর রাখে, ইট আর ধরা লাগে না, ইট নিজের থেকে এই 3 কেজি 4 কেজি ইটটা নিজের থেকে উঠা নিচের ইটের সাথে বসে যায়। তাইলে সে আল্লাহরে কেমন রাজি করছে। কাজ শেষ। যায়া এই আল্লাহর ওলি মানুষ, ছোট বাচ্চাটা, কিন্তু পায়ে জড়ায় ধরে রাখে, বাবা আমার মাফ করে দাও। কেন, কি হয়েছে? আমি সব দেখেছি, আমি সব দেখেছি বাবা, আল্লাহকে রসুলকে তুমি এতই রাজি করেছ। কত রাজি করছে? কোরআনুল কারীমে 26 পারায় 16 পৃষ্ঠায় বাইরেছে। পৃষ্ঠা যদি একটা দুইটা বলে তাহলে কোনো খুঁজা বাইর করছে, অনেকগুলো পৃষ্ঠা একসাথে ওই 16 পারার 16, এই দেখবে না 26 পারা 16 পৃষ্ঠা বাইরেছে নি, 26 পারা 16 পৃষ্ঠা বাইরে। আমরা ওলি আল্লাহর পিছনে এমনি ঘুরি না, মারহাবা কয় না। আমি অনেকগুলি পাতা একসাথে উঠেছি, এই 26 পারার 16 পৃষ্ঠা আবার আল্লাহ বাইর করে দিলেন, মারহাবা কয় না। 26 পারার 16 পৃষ্ঠা। এই পাগলার এত 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 নিয়ামত কেন? আমার আল্লাহ কয়, কই গেল, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। যারা আল্লাহকে এবং রসুলকে মাইনা আমল করবে, আমার আল্লাহ কয়, ওরে পাগলারা, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। যারা আমি আল্লাহরও মানে এবং রসুলেরও মানে, আমি আল্লাহর ইবাদত করে, হাবিবের মহব্বত করে, এই মানুষগুলি যদি কোনো আমল করে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, এদের আমলের যা বিনিময় তা পুরাপুরি দেওয়া হবে, আমলের বিনিময় কম দেওয়া হবে না, কারণ আমারও মানছে, রসুলেরও মানছে। আল্লাহু আকবার। বাবা, প্রত্যেক কথার বিপরীত শব্দ কিন্তু আছে। একটা রুমাল নিয়ে পাঠাইলে ভালো হইতো না? যদি মাঠে একটা রুমাল আমরা যাই পারতাম, 100 টাকা 200 টাকা 50 টাকা 20 টাকা মসজিদে লিগে না, একটা রুমাল পাঠায় দেয়। মোনাজাত ছাড়া যায় না কেউ, আমরা তো মোনাজাতি পাঠি, কথা পান না, লামোনাজাতি পাঠি না তো, আমরা মোনাজাতি না, মোনাজাতি কোনো মানুষের কাছে করি আমরা, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রুমাল লয়ে যান। গজলের কিতাব আছে, যাদের বাচ্চারা গজল কইতে পারে, আমার এই গজলের সুরগুলা অনেক অনেক গজলের সুর দেওয়া আছে ওয়াজের মধ্যে, নেটের মধ্যে, আপনার ওখান থেকে সুর শিখে নিয়ে। বাবারা, কি জানি কইতেছিলাম, ও প্রত্যেক কথার একটা বিপরীত শব্দ আছে। দিনের বিপরীত রাত না, আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত। আল্লাহ বলল, মাওলানা তোমাদের মনে রাখতে হবে, আল্লাহ বলল, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। যারা আল্লাহরে মাইন্না রসুলের মাইন্না ইবাদত করবে, তাদের ইবাদতের বিনিময় যা পুরা দেওয়া হবে। তাইলে এইটার বিপরীত হলো, যারা আল্লাহরে মানবে কিন্তু রসুলের মানবে না, তাইলে তাদের আমলের কোনো বিনিময় পাবেই না। মনে রাখবেন এগুলি মিয়া, তাইলে আমার আশা সার্থক হবে। বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়াটা দেওয়াটা হারাম, এটা খাবেন না। আমার মা ফাতেমা বেগম নগদ 500 টাকা পায়। আল্লাহ
আমার মা ফাতেমা বেগম তো একদিন থাকবে না